প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে পিজি অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2025 পেপার পিজি বিজি 01। যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তোমাদের বলবো অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলো আগে খাতায় লিখে নাও, তারপরে 100% শিওর হয়ে তোমরা কিন্তু পরীক্ষায় বসো, তাই তোমরা 20তে 20 পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, যদি কোনো ছাত্রছাত্রীদের কোনো বিষয়ের নোটের প্রয়োজন হয়, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। 1834 সালে রামায়ণের মুদ্রিত হবে, এটা সংশোধন করেছিলেন কে? লিখবে জয়গোপাল তর্কালঙ্কার। 2 সহজাতং যদুপন্নং সবাং তৎ প্রকটিয়ময়, কথাটি কার? লিখবে মশরাচার্য। 3 বিদ্যাপতি কোন সময়ের কবি? লিখবে শৈব পূর্ববর্তীকালের। 4 আলো ও ছায়া কাব্যগ্রন্থটি কার লেখা এবং কত সালে প্রকাশিত হয়? মানের মিক্সডে রয়েছে। কামিনী দায় 1809। 5 দেখো অতসী মাসি ও অনন্য গল্পটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। 6 মাধবীটা কী জাতীয় রচনা, কত সালে রচিত হয়? 1612 খ্রিস্টাব্দে। 7 1612 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে পঞ্চমী তিথিতে চৈতন্য চরিতামৃত করুণা সমাপ্ত হয়েছিল, এই সিদ্ধান্ত কার? সুকুমার সেনের। 8 নম্বরের প্রশ্ন দেখো, বাসা বোধিনী পত্রিকা, এটা বামা বোধিনী হবে, বামা বোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 সালে। 9 দেখে নাও, মোহাম্মদ শকিরের কারণ নাম কি ছিল? ইউসুফ জুলেখা। 10 দেখো, ধান কানা ও কাফের কার রচিত গল্প? ননী ভৌমিক। 11 দেখে নাও, সভ্যতা সংকট রচনাটি কবে প্রকাশিত হয়? তখন রবীন্দ্রনাথের বয়স কত? 1941 সালে এটা প্রকাশিত হয় এবং 80 বছর বয়সে ছিল। 12 1834 সালে রামায়ণের সুদীর্ঘ সংশোধন করেছিলেন কে? জয়গোপাল একালঙ্কার। 13 দেখে নাও, রামকৃষ্ণ রায় কোন ধারার কবি? তার নিবাস কোথায়? হাওড়া জেলার শিল্পায়নের কবি, নিবাস হাওড়ার রংপুর গ্রাম। নেক্সট 14 1843 থেকে 55 কালপর্বে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। 15 দেখে নাও, নীরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসে চরিত্র? মালঞ্চ। 16 দেখে নাও, ওরিয়েন্টাল ফেবুলিস্ট বাংলায় অনুবাদ করেছিলেন কে? তারিণীচরণ মিত্র। 17 অনুমতি কোন ধরনের রচনা? রচনাকারকে কোন সালে প্রকাশিত হয়? যতীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক এবং 1882 সালে প্রকাশিত হয়। তাই দেখো, লোল দাসের চৈতন্যমঙ্গলে কটি ঘট আছে? 4টি। 19 পশ্চিমবঙ্গে রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে চর্যাপদ রচিত হয়েছিল, এমন মতটিকার? সুকুমার চট্টোপাধ্যায়ের। 20 দেখে নাও, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থটি কার রচনা? সুভাষ মুখোপাধ্যায়। 21 কোন সাহিত্য পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়? লিখবে বউ ঠাকুরনীর হাট। 22 কে বাংলা সাহিত্যে ফরাসি হাওয়া বহরে দিতে চেয়েছিলেন? যতীন্দ্রনাথ ঠাকুর। 23 দেখে নাও, পশ্চিমবঙ্গের রাঢ়ী উপভাষার উপর ভিত্তি করে চর্যাপদগুলো রচিত হয়েছিল, এমন মতটি কার? লিখবে সুমিত কুমার চট্টোপাধ্যায়। 24 কোন বাংলা নাটকে প্রথম ট্র্যাজেডির নাম দেখা যায়? কীর্তিবিলাস। 25 দেখো, শ্রী মধুসূদন নাটকটি কার লেখা? বনফুলের লেখা। 26 দেখো, লোচন দাসের চৈতন্যমঙ্গল খণ্ডে বিভক্ত, কটি খণ্ডে বিভক্ত? লিখবে 4টি। 27 চর্যাকৃতিতে এমন সমাজ জীবনের পদের উদাহরণ দুর্লভ যেখানে মধ্যমনের কুজো নেই? 559। 28 দেখো, রক্তরণ রাসু ও নৃসিংহে কার শিষ্য ছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর। 29 দেখো, লিপিমালা তার লেখা অক্ষত মানে প্রকাশিত ত্রয়ী, লিখবে রামমোহন রায় 1802। 30 দেখো, এমন সময় আসিয়াছে বিভিন্ন আদর্শের পত্রিকা, বিভিন্ন ভালদের সৃষ্টিকা কোন পত্রিকার সম্পাদক?
এমন অক্ষা দেওয়া হয়েছিল লিখবে কল্লোল। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।